আপনি কি সিপিএ মার্কেটিং শুরু করতে চান? ভাবছেন একটা অফার লিংক পাবেন, ফেসবুকে শেয়ার করবেন আর টাকা আসতে শুরু করবে? থামুন, কারণ সিপিএ মার্কেটিং যতটা সহজ মনে হয়, ভুল করলে ঠিক ততটাই দ্রুত অ্যাকাউন্ট রিস্ক, অফার ব্যান্ড, এমনকি নেটওয়ার্ক রিজেকশন পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো সিপিএ মার্কেটিং শুরু করার আগে কোন 5টি জিনিস অবশ্যই জানা দরকার, না হলে আপনার পুরো পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। আপনি দেখছেন মোশন গ্রাফিক্স। এখানে আমরা শিখি, অ্যাপ্লাই করি, তারপরে ডোমিনেট করি। প্রথমে সহজ করে বুঝি সিপিএ মার্কেটিং কি। সিপিএ মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন, মানে আপনি শুধু প্রোডাক্ট সেল করলেই ইনকাম করবেন এমনটি না। এখানে ইউজার কোনো স্পেসিফিক অ্যাকশন কমপ্লিট করলেই আপনি কমিশন পেতে পারেন, যেমন ফর্ম সাবমিট করা, ইমেইল সাবমিট করা, অ্যাপ ইনস্টল করা, ফ্রি ট্রায়াল নেওয়া, সার্ভে কমপ্লিট করা, অথবা কোনো ওয়েবসাইটে সাইন আপ করা। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে, প্রতিটি অফার আলাদা আলাদা রুলসে থাকে। কোন কান্ট্রি থেকে ট্রাফিক নিতে হবে, কোন ডিভাইস অ্যালাউড, কোন ট্রাফিক সোর্স অ্যালাউড, কোনটা প্রোহিবিটেড, সব কিছু লেখা থাকে অফার ডিটেলসে। এই রুলস না বুঝে কাজ করলে ইনকাম তো দূরের কথা, অ্যাকাউন্টই রিস্কে পড়ে যেতে পারে। অনেক বিগিনার সিপিএ মার্কেটিং শুরু করার পর প্রথমেই একটা ভুল করে। তারা ভাবে অফার লিংক পেলাম, এখন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, কমেন্ট সেকশন সব জায়গায় পেস্ট করে দিলেই লিড আসবে। কিন্তু বাস্তবতা হলো এটা সিপিএ মার্কেটিং না, এটা স্প্যাম। সিপিএ মার্কেটিং করতে হলে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা, অফার কার জন্য, কোন কান্ট্রি টার্গেট, কোন প্ল্যাটফর্ম সুইটেবল, আর ইউজার কেন আপনার লিঙ্কে ক্লিক করবে। কারণ মানুষ লিঙ্ক দেখে ক্লিক করে না, মানুষ প্রবলেম দেখে সলিউশন খোঁজে। মিস্টেক নাম্বার 1, অফার রুলস না পড়ে প্রমোশন শুরু করা। ধরুন একটা অফার শুধুমাত্র ইউএসএ ট্রাফিক অ্যালাউড, কিন্তু আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা র্যান্ডমলি কোনো কান্ট্রি থেকে ট্রাফিক পাঠাচ্ছেন, তাহলে কি হবে? লিড কাউন্ট না হলেও ওর্স্ট কেসে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই সিপিএ মার্কেটিং এ কাজ শুরু করার আগে অফার ডিটেলস কেয়ারফুলি পড়তে হবে। যে জিনিসগুলো অবশ্যই চেক করবেন: অ্যালাউড কান্ট্রি, অ্যালাউড ডিভাইস, অ্যালাউড ট্রাফিক সোর্স, রেস্ট্রিক্টেড কিওয়ার্ডস, ইনসেন্টিভ অ্যালাউড কিনা, ইমেল সাবমিট নাকি ফুল সাইন আপ, কনভার্সন ফ্লো কেমন। অফার রুলস না পড়ে সিপিএ মার্কেটিং করা মানে রোড সাইন না দেখে হাইওয়েতে গাড়ি চালানোর মতো। মিস্টেক নাম্বার 2, ফেক লিড বা ইনভ্যালিড ট্রাফিক ব্যবহার করা। সিপিএ মার্কেটিং এ অনেকেই শর্টকাট খোঁজে। কেউ ফেক ইমেল দিয়ে সাইন আপ করায়, কেউ ভিপিএন দিয়ে ট্রাফিক পাঠায়, কেউ বট ট্রাফিক ব্যবহার করে। কিন্তু সিপিএ নেটওয়ার্কগুলো এখন অনেক স্মার্ট। তারা আইপি, ডিভাইস, লোকেশন, বিহেভিয়ার, কনভার্সন কোয়ালিটি সবকিছু ট্র্যাক করে। তাই ফেক লিড দিয়ে হয়তো একদিন ড্যাশবোর্ডে নাম্বার দেখবেন, কিন্তু পে আউটের সময় দেখবেন সব লিড রিজেক্ট। রিয়েল মার্কেটিং মানে রিয়েল ইউজার। ফেক ট্রাফিক দিয়ে লং টার্ম বিজনেস হয় না। মিস্টেক নাম্বার 3, ডিরেক্ট লিঙ্ক স্প্যাম করা। আপনি যদি কোনো কনটেক্সট ছাড়াই শুধু লিঙ্ক শেয়ার করেন, মানুষ ট্রাস্ট করবে না, প্ল্যাটফর্মও আপনাকে স্প্যামার হিসেবে ধরতে পারে। বেটার স্ট্র্যাটেজি হলো ব্রিজ পেজ বা ল্যান্ডিং পেজ ব্যবহার করা। ল্যান্ডিং পেজে আপনি শর্ট এক্সপ্লেনেশন দিবেন, এই অফার কি, কেন ইউজফুল, কার জন্য, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আর ইউজার কি বেনিফিট পাবে। এর ফলে ইউজার কনফিউজড হয় না, ট্রাস্ট বাড়ে, কনভার্সন চান্স বাড়ে। সিপিএ মার্কেটিং এ শুধু লিঙ্ক না, প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 4, মিসলিডিং ইনকাম ক্লেম করা। আজই $100 ইনকাম করুন, কোনো কাজ ছাড়াই টাকা, গ্রান্টেড আর্নিং, এই ধরনের ক্লেম শুধু অডিয়েন্সকে মিসলিড করে না, অনেক প্ল্যাটফর্মের পলিসির বিরুদ্ধেও যেতে পারে। সিপিএ মার্কেটিং এর আর্নিং সম্ভব, কিন্তু সেটা স্কিল, ট্রাফিক, টেস্টিং, অফার সিলেকশন আর কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করে। আপনি যদি কন্টেন্ট করেন, অনেস্ট থাকুন, বলুন এটা একটা স্কিল বেসড মার্কেটিং মেথড। এখানে শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, টেস্ট করতে হয়। ট্রাস্ট হারিয়ে গেলে অডিয়েন্স আর ফিরে আসে না। মিস্টেক নাম্বার 5, নিশ আর অডিয়েন্স না বুঝে অফার প্রমোট করা। ধরুন আপনার অডিয়েন্স গেমিং কন্টেন্ট দেখে, কিন্তু আপনি তাদের কাছে ইন্স্যুরেন্স অফার প্রমোট করছেন, অথবা অডিয়েন্স স্টুডেন্ট, আপনি বিজনেস লোন অফার দিচ্ছেন। এতে কনভার্সন আসবে না, কারণ অডিয়েন্স আর অফার ম্যাচ করছে না। সিপিএ মার্কেটিং এ ইম্পর্টেন্ট জিনিস হলো অফার অডিয়েন্স ম্যাচ। যদি ইমেল সাবমিট অফার হয়, তাহলে ভাবুন এই অফার কাদের জন্য ইউজফুল। যদি অ্যাপ ইনস্টল অফার হয়, তাহলে ভাবুন কোন এজ গ্রুপ এটা ইনস্টল করতে পারে। যদি ফাইন্যান্স অফার হয়, তাহলে ভাবুন অডিয়েন্সের লোকেশন, নিড, ট্রাস্ট লেভেল কেমন। রাইট অফার, রাইট অডিয়েন্স, রাইট মেসেজ।
বেটার রেজাল্ট। এখন প্রশ্ন হলো, বিগিনার হিসেবে সেফ ওয়েতে সিপিএ মার্কেটিং শুরু করবেন কিভাবে? আগে একটা ভালো সিপিএ নেটওয়ার্ক চুজ করুন, বিগিনার ফ্রেন্ডলি অফার সিলেক্ট করুন, অফার রুলস ভালোভাবে পড়ুন, একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানান, একটা স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করুন, ফ্রি ট্রাফিক দিয়ে টেস্ট করুন, ডাটা দেখে বুঝুন ক্লিক আসছে কিনা, কনভার্সন হচ্ছে কিনা। আর মনে রাখবেন, সিপিএ মার্কেটিং এ প্রথম দিনই বড় রেজাল্ট না আসলেও হতাশ হওয়ার কিছু নেই। এটা একটা টেস্টিং গেম। যে বুঝে শুনে টেস্ট করে সেই ধীরে ধীরে রেজাল্ট পায়। তাই সিপিএ মার্কেটিং শুরু করার আগে শুধু অফার লিঙ্ক খুঁজবেন না, আগে রুলস বুঝুন, অডিয়েন্স বুঝুন, ট্রাফিক সোর্স বুঝুন, তারপরে স্মার্ট ভাবে কাজ শুরু করুন। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। আপনি যদি সিপিএ মার্কেটিং নিয়ে আরো ডিটেলস ক্লাস চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন ইন্টারেস্টেড। আমরা মোশন গ্রাফিক্স থেকে চেষ্টা করব বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিতে। শেষ কথা হলো, সিপিএ মার্কেটিং কোনো ম্যাজিক ইনকাম সিস্টেম না, এটা একটা রিয়েল ডিজিটাল মার্কেটিং স্কিল। এখানে যারা শর্টকাট খুঁজে তারা খুব দ্রুত হারিয়ে যায়, কিন্তু যারা অফার বুঝে, অডিয়েন্স বুঝে, রুলস মেনে স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে কাজ করে তারাই লং টার্মে ভালো রেজাল্ট পায়। তাই শুরু করার আগে শেখা জরুরি। ভুল পথে দ্রুত যাওয়ার চেয়ে সঠিক পথে ধীরে ধীরে যাওয়া অনেক ভালো। আপনি যদি সিপিএ মার্কেটিং নিয়ে সিরিয়াস হন তাহলে আজ থেকেই বেসিক ক্লিয়ার করা শুরু করুন। অফার রুলস করুন, অডিয়েন্স রিসার্চ করুন, ল্যান্ডিং পেজ বানানো শিখুন, আর রিয়েল ট্রাফিক নিয়ে কাজ করুন। ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে সিপিএ মার্কেটিং শুরু করতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছে না। ধন্যবাদ সকলকে মোশন গ্রাফিক্সের পক্ষ থেকে। শিখুন, কাজে লাগান আর নিজের স্কিল দিয়ে সামনে এগিয়ে যান।